রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনা অ্যাকাউন্টিংয়ে খতিয়ান এবং জাবেদার মধ্যে পার্থক্য। তো আমরা প্রশ্ন হচ্ছে জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাবেদা ও খতিয়ানের মধ্যে পার্থক্য আলোচনা করতে গেলে প্রথমে আমরা লিখব উত্তর। জাবেদা ও খতিয়ানের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান, নিম্নে ছকের মাধ্যমে পার্থক্য দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে এরকম একটি ছক আকারে প্রকাশ করতে হবে। প্রথমে লিখবা জাবেদা, তারপরে খতিয়ান। যখন জাবেদা লিখে দিবা জাবেদা কাকে বলে, যাতে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে প্রাথমিকভাবে যেই বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। খতিয়ান জাবেদা লিপিবদ্ধ লেনদেনগুলো পরবর্তীতে স্থায়ীভাবে ভিন্ন ভিন্ন শিরোনামে সাজিয়ে যে বইতে লিখিত হয় তাকে খতিয়ান বলে। 2 নম্বর অপশন লিখবা জাবেদা হিসাবের প্রাথমিক বই। খতিয়ানে 2 নম্বর লিখবা খতিয়ান হিসাব চূড়ান্ত বা পাক্কা বই। জাবেদা ছকে 5টি ঘর থাকে, খতিয়ানটি ছকে 8টি এবং চলমান জের ছকে 7টি ঘর থাকে। তো জাবেদা খতিয়ানের পৃষ্ঠা থাকে, আর হচ্ছে খতিয়ান জাবেদার পৃষ্ঠা থাকে। জাবেদা জের টানা যায় না, খতিয়ানে জের টানা বাধ্যতামূলক। তো এভাবে সুন্দর করে লিখে দিলে তোমরা অবশ্যই ফুল মার্ক পাওয়ার আশা থাকে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবা। পরবর্তী কোনো এক পার্ট নিয়ে আবার দেখা হচ্ছে।